বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব কুমোরটুলি যেতে গেলে কিভাবে যেতে হয়। নাচের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব কুমোরটুলিতে কতদূর কী এগোলো সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো শুরু করা যাক হাওড়া জেটি থেকে। শোভাবাজার যাওয়ার জন্য আমরা কেটে নিলাম হাওড়া জেটি থেকে টিকিট। আমাদের টিকিটের মূল্য পড়লো মাথাপিছু 6 টাকা করে। চলো যাওয়া যাক। ফাইনালি চলে এলো আমাদের লঞ্চ শোভাবাজার জেটি যাওয়ার জন্য। ছেড়ে দিল হাওড়া জেটি থেকে, আর আমাদের শোভাবাজার জেটি যাওয়ার জন্য মোটামুটি টাইম লাগবে ওই 15 থেকে 20 মিনিট মতন লাগবে। আর টোটালটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখন আমরা কিন্তু যে হাওড়ার ব্রিজ আছে সেই ব্রিজের তলা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তোমাদেরকে একবার দেখাই আর তোমরা ভিডিওর সাথে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। শোভাবাজার জেটি আমরা চলে এলাম, আমাদের সময় লাগলো 20 মিনিট। আর শোভাবাজার জেটি থেকে বেরিয়ে বাঁদিকে তোমরা 10 মিনিটের মতন হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাবে কুমোরটুলি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গায়। আজকে আমি এই মুহূর্তে আছি কুমোরটুলিতে। কুমোরটুলির একদম মেন গেটের সামনে যে মেন গলি আছে সেই গলিতেই। তো আজকে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দেখাবো। পুজোর মাত্র আর হাতে গোনা 48 দিনের মতন বাকি। তো 2025-এর দুর্গাপুজোর প্রস্তুতির কাজ কতটা কি এগুলো সেটাই তোমাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি কার্তিক, আর আপনারা দেখছেন কার্তিক ব্লগ। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে একটা যে স্টুডিওতে এসেছিলাম সেই স্টুডিও দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু মায়ের কাজ কিন্তু শাড়ি পরানো থেকে আরম্ভ করে চক্ষুদান এই সমস্ত কিন্তু কাজগুলো হয়ে গেছে। সোলার যে কাজগুলো মানে সোলার যে অলঙ্কার ফলঙ্কার যে পড়া সেই কাজগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আর দাদা কিন্তু একটা সুন্দর মূর্তি করছে। আর দাদার পেছনেই জাস্ট একটা ঠাকুর আছে, অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটা। সেই গ্রামের যে মেয়েদের মুখগুলো যে হয় না ঠিক সেরকম লাগছে। দেখো খুব সুন্দর লাগছে, রং করলে কিন্তু আরও সুন্দর লাগবে। তার পাশেই চলে এলাম। এই ধরনের কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু রাখা আছে, দেখতে পাচ্ছ অনেক বড় বড় ঠাকুর। এখানেও সেই একই সেম অনেকগুলো ঠাকুরের রাখা আছে। আর ঠাকুরের মুখটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। তার পাশে একটা ঠাকুর হয় না সেই চোখটা না দুর্গা ঠাকুর পাশেই আছে। আর তার পাশেও একটা স্টুডিওতে এলাম, এখানেও প্রায় মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখনও কালারের কাজ আপাতত এখনও চালু হয়নি। মানে যতগুলো স্টুডিওতে কভার করলাম এতক্ষণ সব স্টুডিওতেই মাটির কাজটা হয়েছে, রঙের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এই চূড়ার কাজ চলছে। আর এই দাদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদা রঙের কাজটা কখন হবে। দাদা বললো এখন কবে কী হবে বলা যাচ্ছে না ঠিক আছে। আর সত্যি সত্যি বলা বলি কি কলকাতায় এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য এনারাও একটু সমস্যায় পড়েছে কাজের জন্য। আর সিংহর জাস্ট মুখটা দেখো হাঁ করে আছে, কত সুন্দর লাগছে। রং করলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তোমাদেরকে সে ভিডিও আমি আনবো খুব শিগগিরই। তো অলমোস্ট এরকমই সব স্টুডিওতে কাজ হচ্ছে। রঙের কাজ বলতে গেলে প্রায় হয়নি এখনও পর্যন্ত, ঠিক আছে। শুধু দুর্গা ঠাকুর না, দুর্গা ঠাকুরের পাশাপাশি গণেশ ঠাকুর, যেহেতু সামনে গণেশ চতুর্থী আছে। গণেশ ঠাকুরটা প্রায় কমপ্লিটের পথে, মানে রঙের কাজটা চলছে। তোমাদেরকে একটু সামনে থেকে যদি দেখাই, এখানে কিন্তু একচালা এই ধরনের ঠাকুর এখানে আছে, দেখতে পাচ্ছ ছোট্টখাট্টো একচালা যে ঠাকুরগুলো হয় এই ঠাকুরগুলো কিন্তু রং হলে কিন্তু খুব সুন্দর লাগে। আর তোমাদের একটু গণেশ ঠাকুরটা দেখাচ্ছি, দেখো গণেশ ঠাকুরটা দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাই, একটু দেখো কত সুন্দর লাগছে। মানে রঙের কাজটা প্রায় মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নখগুলো কিন্তু সাদা সাদা মানে রং দিয়ে কিন্তু করছে তাই জেঠু দেখলাম, ঠিক আছে। তো দেখো, আর যেহেতু সামনেই আমাদের গণেশ চতুর্থী, তো এই গণেশ ঠাকুরের কিন্তু কাজটা কিন্তু খুব জোর কদমে এখানে হচ্ছে। তো বন্ধুরা যেতে যেতে এই 3টে গণেশ ঠাকুর চোখে পড়লো, কতটা হাইট দেখো। আর এই দাদা ভাইয়েরা কিন্তু অলরেডি খুব দ্রুততার সাথে কাজ করছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো।
বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সম্পূর্ণ একটা থিমের ঠাকুর, কতটা সুন্দর লাগছে দেখো। রং হলে কিন্তু খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। তো এখনও কিন্তু মাটির যে কাজটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, সেই মাটির কাজটা হচ্ছে। আর আমার বাঁ দিকেও কিন্তু এই ধরনের আরেকটা থিমের ঠাকুর আছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। আর এইখানে একটা থিমের ঠাকুর দেখতে পাচ্ছ, ল্যাম্পটাও পড়ে আছে বলে মায়ের মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই মাকেও খুব সুন্দর লাগছে। কিন্তু অলমোস্ট যে মাটির কাজ এখানেও কিন্তু সেম মাটির কাজটা কমপ্লিট হয়েছে, রঙের কাজ এখনও পর্যন্ত কিছুই হয়নি। আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর লাগছে। আর এইটা পুরোপুরি কিন্তু যে অলংকার থেকে আরম্ভ করে মায়ের যে শাড়ির ডিজাইন সমস্তটাই কিন্তু মাটি দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা এই স্টুডিওটা এলাম, এই স্টুডিওটা প্রাথমিক যে রঙের কাজটা কিন্তু আপাতত কমপ্লিট হয়েছে। আর দেখছো অনেকটা হাইটের এখানে ঠাকুর অনেকগুলো আছে, প্রাথমিক যে পাইমারের যে রঙটা কিন্তু চাপানো হয়েছে। আর এইখানেও কিন্তু অনেক হাইটের ঠাকুরগুলো আছে, এগুলো কিন্তু রং হয়নি। আর ঠাকুরের মুখগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। মোরালি প্যালেস স্টুডিও দেখতে পাচ্ছ তোমরা, ওখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুর রাখা আছে, ভিতরেও কিন্তু এই ধরনের অনেক ঠাকুর রাখা আছে। তো বন্ধুরা এটাও কিন্তু একটা থিমের ঠাকুর দেখতে পাচ্ছ, খুব সুন্দর আর অনেকটা বড় ঠাকুরটা। তো কুমোরটুলির ভিতরেও কিন্তু এই ধরনের সোলার যে মায়ের যে অলংকার আর কি ঠাকুরের যে অলংকার এখানে কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। ঠাকুরের মুকুট থেকে আরম্ভ করে যে ঠাকুরের যে সাজ টোটালটা এখানে কিন্তু তৈরি হয়। তোমরা এখান থেকে কিন্তু কিনে নিতে পারো বা অর্ডার দিতেও পারো। এখানে সরি দাদা ভাই কিন্তু ছাঁচে ফেলে এই আমলের পাতাগুলো তৈরি করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে। এখন আমি চলে এসেছি বাবা বুড়ো রাজ শিল্পালয়ে। আর এখানেই হচ্ছে বেস্ট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, যেটি অনলাইন এবং ফেসবুকে বা ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে। সবথেকে ছোট্টখাটো কিউট দুর্গা প্রতিমা যাকে বলে। আর এই হচ্ছে আমার সামনে কিউট দুর্গা প্রতিমা, 2025-এর বেস্ট দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ। রং হলে কিন্তু খুব সুন্দর লাগবে। সিংহর কেশরটা জাস্ট লক্ষ্য করো কতটা সুন্দরভাবে তৈরি করেছে, নিখুঁতভাবে। আর এই মুহূর্তে আছি সমীর প্যালেস স্টুডিওর সামনে, এখানেও কিন্তু রঙের কাজটা পুরোপুরি বাকি। তো রঙের কাজ হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কিন্তু চালু হবে, তখন কিন্তু আরও একবার আসবো, তোমাদেরকে আরও একবার ভিডিও করে দেখাবো সমস্তটাই। চলো আস্তে আস্তে যাওয়া যাক এবারে বাইরের দিকে। কিন্তু দুটোটার সাথে কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো যখন কমপ্লিট মানে রঙের কাজ যখন হবে তোমাদেরকে আরেকবার এসে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।